নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শনিবার, আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ছেলেকে স্কুলে যেতে দিইনি। স্কুল গেলে কি আমি সত্যিই ব্লগ করতে পারি না। আর অ্যাকচুয়াল আমি তো রান্নাবান্না করতে করতেই ব্লগ করি। আর আপনারা যারা আমার ব্লগগুলি দেখেন তারা জানবেন, আমার ডেসক্রিপশানেও দেওয়া আছে আমার পায়ের প্রবলেম আছে, সে কারণে আমি কাজ সবই করি কিন্তু সব সময় হাতে মোবাইল নিয়ে আমার ব্লগ করা হয় না। তো সেগুলো আমি আপনাদের দিতেও পারি না। অ্যাকচুয়ালি আমি যখন স্ট্যান্ড করে এই রান্নাবান্নাগুলো করি তখনই ব্লগটা করি, তো আপনাদের সঙ্গে একটু সময় কাটানোর জন্যে। আজকে পটলের খোসা বাটা করব। আর এই পাশে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, সেটাতে কাঁকরোল ভাজবো। এই যে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর তো আমাদের বাড়িতে তো মানে প্রতিদিনই মোটামুটি 5-6 রকমের তরকারি হবেই। সেই কারণে কি করি জানেন তো, যদি কোনো বড় একটা তরকারি করি ওটা আমি 2 দিনের জন্য তুলে রেখে দিই। আর ভাজাভুজি অল্প অল্প যেগুলো সময় লাগে সেগুলো প্রতিদিন করলেও আমার অসুবিধা হয় না। আর এই যে পটলের খোসাটা হালকা করে ভাজা হয়ে গেছে, তারপরে 2 রকমের সর্ষে দিয়ে দিলাম। আসলে কাঁচা সর্ষেটা আমি খেতে পারি না, অম্বল করে, তাই জন্য। আর রাতের জন্য ঘুগনি বানাবো, তো এই জন্য 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, নুন দিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কি হয় বলুন তো, এই মশলাটা বেশ সুন্দর হয়ে যায়। তো এটা অনেকেই জানেন, এখন এটা ইউটিউবে অনেক দেখানো হয়, দেখেছি। তবে এই রকম আমি মাঝেই রান্না করি, যখন ইউটিউবে দেখিনি তখনও করতাম। তো এটা করলে কি বেশ ভালো হয়, কিন্তু তাড়াহুড়োর সময় হয় না। কিন্তু আজকে একটু সময় আছে বলে তাই জন্য মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। তাহলে বেশ একদম সেই বাটা মশলারই মতন মানে লাগে। কিন্তু এই যে আমার খোসাটা ভাজা হয়ে গেছে, তারপরে সর্ষের তেল নিয়ে নিলাম। আজকে পটলের একটা অন্যরকম রেসিপি করব। সবাই মালাই চিকেন, আমিও মালাই চিকেন করেছিলাম, তো আমার একটা আইডিয়া এসছে ওই মশলাগুলো দিয়ে যদি মালাই পটল করা যায়। আর আজকে শনিবার, আমাদের নিরামিষ, তো সেই কারণে মাছ ডিম হবে না। আর সে কারণে ভাবলাম যে দেখি এই রেসিপিটা করে কীরকম লাগে। নতুন রেসিপি, এটা আমি কোনোদিনই করিনি। তবে যে চিকেন যে আইটেমটা করেছিলাম চিকেন মালাই, ওটাও কিন্তু আমি কোনোদিনই করিনি। সেদিন করেছিলাম, অপূর্ব হয়েছিল খেতে কিন্তু ওইভাবে আমি যেভাবে করেছিলাম। আর এই যে চাকা আলু ভাজাগুলো আবার বসিয়ে দিলাম কাঁকরোল ভাজা হয়ে যেতে। তো আমি যেহেতু 2 পাশেই কড়াটা বসিয়ে দিয়েছি, ওই জন্য 2 পাশেই আমার রান্না হয়ে যাবে। এই যে কি মশলা দিচ্ছি দেখুন, ওই পটল মালাই করব যে দিয়েছি পোস্ত আর কাজু বাদাম আর একটু পেস্তা আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, ওটাও দেবো। আর একটু খোয়া ক্ষীর নিয়ে এসেছে সমরবাবু, তো ওটাও দেবো, দিয়ে দুধ দিয়ে করব। নারকেলের দিয়ে করিনি কেন জানেন? নারকেল এখন প্রচণ্ড দাম, শুধু দাম বলে সেটা নয়, কিন্তু সেই নারকেলটা না মানে যারা বিক্রি করে আমি জানি না তারা জেনে শুনে করে কিনা আমি জানি না। মানে সেই যেগুলোকে দোমালা বলে না, সেই দোমালা 2 দিন এরকম নিয়ে এসছে, 50 টাকা করে নারকেল। তো তখন ছিল, এখন তো অনেক দাম হয়ে গেছে নারকেলের। দেখছি 2 দিন না 3 দিন নিয়ে এসেছিল, দেখছি কি যে সেগুলো দোমালাও নয়, মানে ভেতরের শ্বাস, সেই দিয়ে তো আর এইসব রান্না হবে না বলুন। সেই জন্য বুদ্ধি বের করেছি যে নারকেলের দুধ দেবই না মালায়ে, দুধ দিয়ে করব। তো খোয়া ক্ষীর নিয়ে আসা হয়েছে, এই যে তারপরে একটু কিশমিশ দিয়ে দিলাম। আর বললাম না পেস্তা আর কাঠবাদাম, এই যে পেস্তা আর কাঠবাদাম মানে ছাড়িয়ে দিয়ে দিলাম। আর এই যে খোয়া ক্ষীর দেবো, দিয়ে এটা দিয়েই আমি ওই পটলের মালাইটা করব। তো ওই পাশে বসিয়ে দিয়েছি রাতের ঘুগনির আলুগুলো কষাতে বসিয়ে দিয়েছি। আসলে আমি যেহেতু তারপরে আলুগুলো কষানো হয়ে যেতে তেল দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে একটু টমেটোগুলো যাতে চট করে গলে যায় সেজন্য একটু অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, রাত্রেবেলা না আমার রান্না করতে ভালো লাগে না। কেন বলুন তো, জানেন তো? রাত্রেবেলা এই কারণেই আমার রান্না করতে ভালো লাগে না যে সারাদিন এত পরিশ্রম হয় না, সব কাজ আমি তো সারাদিন ধরেই করি। তো এই যে রান্নাঘর গোছানো এই সমস্ত আর কি। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম দেখলেন, তারপরে ওই যেটা মিক্সড করে রেখেছিলাম মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
আর আমি যে নিরামিষ রান্নাটা এটা করছি, আজকে তো এক শনিবার, তারপরে এটা আমি রেখেও দেবো 2 দিনের জন্য। আর ফ্রিজে আমি পেঁয়াজটা সাধারণত ঢুকাই না, ডিপ ফ্রিজে মাছটা থাকে, মাছ মাংস, কিন্তু এমনি এতে পেঁয়াজটা যেদিন পেঁয়াজ খাই সেদিন শুধু পেঁয়াজ রসুন দিয়েই করি, সেদিন হচ্ছে রাখি না আর কি। তো এই যে আমার দিয়ে তারপরে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, মটরটা দিয়ে দিলাম। কিন্তু আজকে মটরটা মানে একটা সিটি পড়লেই ভালো হয়, কিন্তু 2টো সিটি পড়ে গেছে, একটু মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটা হয়েছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, তাহলেই ভালো লাগবে। তো আমি ঘুগনিটার মটরটা একটু কম সিদ্ধ করি, যাতে একটু বেশ চিবিয়ে খাওয়া যায়। আর এই পাশে আমি ওই একটা জিনিস করব, মানে জিনিস করবো বলতে পটল পুড়িয়েছি। তো পটলটা দেখলেন তো, পটলটা পোড়াচ্ছিলাম, তো ওইটাকে দুটো তখন মানে ক্যামেরা বন্দি করেছি, 4টে পটল পুড়িয়েছি। তো সেইটাতে একটু ওই একটা লঙ্কা ভেজে নিলাম, আর এটা সর্ষের তেল ছিল, ওটা তুলে নিলাম, দিয়ে ওটা মাখিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে তারপরে আবার ওইটাকে কিন্তু একটু কড়াই নেড়ে নেব। আর এটা আমি ওই যে করব, পটলের যে মালাই পটলটা করব সেইটার আর কি মশলা, এই যে ওটা এতে ফোড়নে দিয়েছিলাম গরম মশলা আর শুকনো লঙ্কা, তারপরে ওই যে বাটাটা দিয়ে দিলাম। তারপরে যে একটু হবে, ভালো করে কষানো হবে যাতে কাজু বাদামের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে পটলটা দিয়ে দেবো, তারপরে একটু এটার মধ্যে, আর পটলটা কিন্তু কেটেছি, তারপরে কিন্তু চিড়ে দিয়েছি, মানে 4-5টা চিড়ে দিয়েছি ছুরি দিয়ে, যাতে ওর মধ্যে এই যে দুধটা দিয়ে দিলাম, যাতে ওর মধ্যে মানে সমস্ত মশলাগুলো ভালো করে ঢোকে। এটাও নতুন রেসিপি করেছি, তো আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগে কিন্তু। তবে এটা ভাতের সঙ্গে অত ভালো লাগে না। তো এটা হচ্ছে মানে এই ফ্রাইড রাইস, তারপরে আপনার জিরে রাইস, এই সবের সঙ্গে কিন্তু হেভি লাগে, আর বা পোলাও, এই সব দারুণ লাগবে খেতে। তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার মালাই পটলটাও হয়ে গেছে। তারপরে কড়াটা পরিষ্কার করে অল্প একটু তেল দেবো, কেননা ওটাই আমি তেল দিয়েছি ওই যে পটল পোড়াটা যে করে মাখিয়েছি। যারা ধরুন কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন না, এই যে দেখুন ভালো করেই মাখিয়েছি, কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কিন্তু ওই যে পটলে যে একটু জল জল থাকে না, ওইটা শুকানোর জন্য আমি অল্প একটু তেল দিয়ে এটাকে একটু নেড়ে দেবো। তাতে কি হয়, যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে না, মুখ গন্ধ করবে, তাদের এই পেঁয়াজটাও হালকা হালকা করে ভাজা হয়ে গেল, আর মানে কাঁচা গন্ধটা চলে গেল, আর ওই যে পটলটাও শুকনো শুকনো হয়ে গেল। খেতে কিন্তু অপূর্বই লেগেছিল, খুব ভালোই লাগে খেতে লেগেছিল। আর সত্যি কথা বলতে কি, আমি মানে মাছটা বেশি না ভালোবাসলেও চাই আর কি, অল্প হলেও যেন হয়। সব মাছ আমি খাই না, আমিও খাই না, আমার ছেলেও খেতে চায় না, সেই কারণে অতটা মানে কি মাছের অত ভক্ত নয়। আর আমার ডিমটা খুবই প্রিয়, মাংসও যে খুব বেশি খাই, 2 পিস হলেই হয়, এরকম আর কি, যে খেতেই হবে তার কোনো মানে নেই। অ্যাকচুয়াল আমাদের সপ্তাহে মাংসটা হয় ছেলের জন্যে। তারপরে ওইটা তো তুলে রাখলাম, তারপরে কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে এই যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে পটলের যে খোসাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আজকে পটলের খোসা বাটাটা কিন্তু সেরকম হয়নি, জানেন তো কেন বলুন তো, কারেন্ট ছিল না। আর আমার ইনভার্টারে সেদিন একদিন তো খুব মুশকিলে পড়েছিলাম, ইনভার্টারে চালাতে গিয়ে, মিক্সি মেশিন চালাতে গিয়ে সে ইনভার্টার বন্ধ হয়ে গিয়েছিল, সারা বাড়ি মানে যে লাইট অফ, তো সে কেমন একটা আওয়াজ হচ্ছিল। তারপর থেকে আর ভয়ে আমি ইনভার্টারে চালাই না মিক্সি মেশিন। তো কারেন্টও ছিল না, কারেন্টটা খুব জ্বালাতন করছে। আসলে বৃষ্টি হচ্ছে তো প্রচুর 2-3 দিন ধরে। এই যে একটু জল দিয়ে দিলাম ওই জন্য। তো তারপরে এটা কি দিলাম বলুন তো, কাসুন্দি, আমার মায়ের হাতের কাসুন্দি, খেতে খুব ভালো হয়েছে। তো এই কাসুন্দিটা দিয়ে মানে করি আমি, যেহেতু আমি নিরামিষ করি, রসুন দিই না, সেই কারণে এটা দিলে খুব মানে মজাদার হয় খেতে। আমি এর আগেও দেখিয়েছি পটলের খোসা বাটা নিরামিষভাবে, তো এটা খুবই সুন্দর হয়। যারা যদি কেউ খেতে চান এরকম খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়।
সব সময় যে পেঁয়াজ রসুন দিলেই তরকারির স্বাদ আসবে সেরকম কিন্তু কোনো কথা নয়। ধরুন যারা হচ্ছে নিরামিষ, একেবারেই ফুল নিরামিষ, যারা পেঁয়াজ রসুনটা খান না, তারা কি তাহলে কি এই সব আইটেম কি খেতে পারেন না? অবশ্যই খেতে পারেন। আরেক দিনও আমি করেছিলাম কি বলুন তো, ঝিঙের খোসা বাটা। তো ঠিক এইভাবেই করেছিলাম, সেটাও খেতে ভালো লেগেছিলো। যেহেতু আমি ঝিঙেটা অত পছন্দ করি না, আসলে ছেলেকে খাওয়াবো বলেই আমিও নিজেই ঝিঙেটা খাওয়া শিখেছি, কিন্তু আমি সেরকম পছন্দ করি না, ওই জন্য ঝিঙে আমাদের বাড়িতে খুব কমই আসে। আর এই পাশে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রাতের ঘুগনিটাও হয়ে গেছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে ঘুগনিটা। তো একদম অনেকটাই করে ফেলেছি, 3 দিনের হয়ে যাবে। তাহলে আর 3 দিন আমার এই রাতের মানে রুটির সাথে খাওয়ার জন্য কোনো থাকবে না, ঝামেলা থাকবে না, আর মিষ্টিও থাকে। আর এই যে আমরা স্নান টান সেরে এসে খেতে বসে গেছি। এই দেখুন, যা যা তো আপনাদের সঙ্গে সবই তো শেয়ার করলাম। আজকে কি শুধু চাটনিটাই আগের থেকে করা ছিল আমসত্ত্ব দিয়ে, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনিটাই করা ছিল, সেটা 3 জনে খেতে বসে গেছি। তো চলুন আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে